আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমরাও আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, তার রাসূলের প্রতি ঈমান আনলাম, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম, আমরা কবরের প্রতি, পুলসিরাতের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনলাম। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আমরা কি করলাম? ঈমান আনলাম। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা কি করে এই কালিমা মুখস্থ করে ফেলেছে, অনেকে সকাল বিকাল তাসবিহ জপতেছে, আসলে সে ঈমানদার কিনা মুখে শুধু বলতেছে আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম। আসলে এগুলিকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কিনা? আপনি আমি আমাকে ঈমানদার দাবি করি, আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেন, আসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের কি পরীক্ষা করা হবে না? আপনাকে আমাকে অবশ্যই পরীক্ষা করা হবে, আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। ঈমানদার হিসাবে নিজেকে দাবি করি, আসলে কতটুকু ঈমানদার এটার জন্য আল্লাহ তাআলা কি করবে? আপনাকে আমাকে পরীক্ষা করবে। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليمن الكاذبين। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ঈমানদার হিসাবে কি করবেন? ঈমানদার কিনা এটা পরীক্ষা করবেন। আপনার আমার পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমাদের মধ্যে কারা ঈমানের দাবিতে সত্যবাদী, আমাদের মধ্যে কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। ঈমানদার নিজেকে দাবি করে সত্যবাদী হতে হবে, ঈমানের দাবিতে কি হতে হবে? সত্যবাদী। আর যারা মিথ্যাবাদী তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। আমার ভাইয়েরা, ঈমানের দাবিতে সত্যবাদী কারা? আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, ও আল্লাহ আপনি বলে দেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী? আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাদু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ঈমানের দাবিতে তারাই তো সত্যবাদী, যারা আল্লাহর উপর ঈমান এনেছে ও তার রাসূলের উপর ঈমান এনেছে এবং তাতে কোনো সন্দেহ পোষণ করে নাই, আল্লাহ তার রাসূলের উপর কি করে নাই? সুম্মা লাম ইয়ারতাদু, তাতে কোনো সন্দেহ পোষণ করে নাই। আমার সুম্মা লাম ইয়ারতাদু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনার পরে তাতে কোনো সন্দেহ পোষণ করেনি এবং জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, আল্লাহর রাস্তায় লড়াই করেছে, উলাইকা হুমুস সাদিকুন। এই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। আমার ভাইরা, এই যে জান এবং মাল, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং তাতে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। এবং জান এবং মাল দিয়া কি করতে হবে? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। এক সময় জিহাদ ছিল তরবারির জিহাদ, ঢাল তরবারি দিয়া কি করতো? সাহাবীরা যুদ্ধ করত। আবার এর চেয়ে পরে আসছে ধনুক আসছে, তারপরে বিভিন্ন রকম অস্ত্র, বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে জিহাদ করে। এখন তো
ওই আকাশ থেকে বড় বড় বোমা ফেলায়, কি করে এরকম সম্মুখ যুদ্ধ হয়, আকাশ থেকে যুদ্ধ হয়, এরকম ভাবে বিভিন্ন রকম অস্ত্রের যে জিহাদ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে ওই রকম জিহাদ নাই, ওই রকম জিহাদ নাই। বর্তমানে আমাদের দেশে একটা জিহাদ আসতেছে, যেটা কি ব্যালটের মাধ্যমে জিহাদ হবে। যে ব্যালটের মাধ্যমে, কিসের মাধ্যমে? একটা হচ্ছে ইসলামের পক্ষে আর একটা হচ্ছে ইসলামের বিপক্ষে। এখানে ইসলামের পক্ষে যারা থাকবে তারা কি করবে? বিজয় হবে, তারা কি করবে? সফল হবে। আর যারা ইসলামের বিপক্ষে থাকবে তারা কি? ধ্বংস হবে। আমার ভাইরা, তো নিজেদেরকে যে ইমানদার দাবি করি, ইমানের দাবিতে আপনি আমি কতটুকু সত্যবাদী? নিজের জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায় কি করতে হবে? সংগ্রাম করতে হবে। من جاهد بيده فهو مؤمن ومن جاهد بلسانه فهو مؤمن ومن جاهد بقلبه فهو مؤمن ليس ذلك من الإيمان حبة خردل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি হাত দ্বারা জিহাদ করে সে হচ্ছে মুমিন। যে ব্যক্তি কি করে? হাত দ্বারা সংগ্রাম করে, হাত দ্বারা লড়াই করে, হাত দ্বারা জিহাদ করে, হাত দ্বারা যুদ্ধ করে, সে কি? মুমিন। মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি জবান দ্বারা কি করে? জিহাদ করে, সেই হচ্ছে মুমিন। যে কাজটা আমাদের দেশের আলেম ওলামারা করতেছে, হক্কানি আলেম ওলামারা করতেছে, পীর বুজুর্গরা করতেছে, আমার ভাইরা, আফদাল জিহাদ কালিমাতু ইনদা সুলতানিন জাইরিন আও আমিরিন, সর্বোত্তম জিহাদ হচ্ছে বাতিলের সামনে, তাগুতের সামনে হকের কথাগুলি বুলন্দ করে বলা। আমার ভাইরা, তো বলতেছিলাম, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিন, অন্তর দ্বারা যে জিহাদ করে সেও মুমিন। লাইসা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, যে ব্যক্তি হাত দ্বারা জিহাদ করলো না, হাতে ক্ষমতা আছে তারপর জিহাদ করলো না, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সে চেষ্টা করলো না, সে কি করলো না? সে মুমিন হতে পারলো না। আর যে কি করলো? জবান আছে, বলার মতো ক্ষমতা আছে, কিন্তু ক্ষমার জবান দিয়ে বললো না, ইসলামের পক্ষে কথা বললো না, কোরআনের পক্ষে কথা বললো না, কোরআনের রাজ সম্বন্ধে কথা বললো না। আর কি করলো না? অন্তর দিয়েও কি করলো না? কল্পনা করলো না, অন্তর দিয়ে চিন্তাও করলো না, ভাবনাও করলো না ইসলামকে কিভাবে বিজয় করে দেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন হাব্বাতিন খারদালিন, তার বিন্দু পরিমাণ ঈমান নাই। তার কি নাই? হাত দ্বারা জিহাদ করতে হবে। হাত দিয়ে যদি না পারো তাহলে কি করবা? জবান দিয়ে না পারলে অন্তরে পরিকল্পনা করবে। এই তিনটার কোনটার মধ্যে যদি তুমি না থাকো, তোমার বিন্দু পরিমাণ ঈমান নাই। আমার ভাইয়েরা, এই যে সামনে আসতেছে ব্যালটের মধ্যে সিল মারবেন কি দিয়া? ব্যালটের মধ্যে কি দিয়ে সিল দিবেন? হাত দিয়া। কি দিয়া? হাত দিয়ে সিল দেবেন না? তা হাতের জিহাদ, এই জিহাদ আমরা যদি ইসলামের পক্ষে যদি আমরা রায় দেই, কোরআনের পক্ষে যদি আমরা রায় দিতে পারি, হাত দ্বারা কি করতে পারি? জিহাদ করতে পারি। এখানে 18 উপরে যারা আছে সবাই তো ভোটার, ঠিক কিনা? আমরা সবাই জিহাদ করতে পারি কিনা? এই জিহাদ করতে পারি আমরা কোরআনের পক্ষে। যারা ইসলামের পক্ষে, ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য যারা কাজ করবে, তাদের পক্ষে আমরা কি করব? ব্যালটের মাধ্যমে আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো বলতেছিলাম, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিন লাইসা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। হাত দ্বারা জিহাদ করো, হাত দিয়ে যদি না পারো জবান দিয়ে করো, জবান দিয়ে যদি জিহাদ না করতে পারো অন্তর দিয়ে জিহাদ করো, অন্তর দিয়েও যদি না পারো তাহলে তুমি যদি 3 প্রকারে এক প্রকারও না থাকো, তোমার বিন্দু পরিমাণে ঈমান নাই, তুমি তো জান্নাতে যাইবা। হ্যাঁ,
তুমি মনে করছো এমনি এমনি তুমি জান্নাতে চলে যাবা, নিজের ইমানদার হিসাবে দাবি করো, কিন্তু ইসলাম মানো না। ইসলাম কিছু মানো কিছু মানো না, 50-50 মানো। বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা শয়তান